Hello everyone, Assalamualaikum. I'm Fan Muslim Khan Rafi back again with another brand new video. আপনি এই ভিডিওটি দেখা শুরু করেছেন হতে পারে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য ইউটিউব মার্কেটিং শিখতে যাচ্ছেন। আপনারা একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি, যেটা হচ্ছে যে আপনারা কি জানেন যে প্রায় 91.1% অফ দ্য চ্যানেল ফেলস টু গেট 1000 সাবস্ক্রাইবার। আমরা সবাই জানি যে আমরা ইউটিউবের চ্যানেল মনিটাইজেশন হতে আমাদের 1000 সাবস্ক্রাইবার লাগে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, বাট 91% মানুষই আসলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না তাদের অল্প কিছু সামান্য কিছু ভুলের কারণে। সো আপনারা আমার চ্যানেলে যারা নতুন তারা হয়তো জানবেন যে আমি জাস্ট কিছুদিন আগেই আসলে আমি কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটা শুরু করি এবং আল্লাহর রহমতে প্রায় মাত্র 3 মাসে আই হ্যাভ রিচ 1000 সাবস্ক্রাইবার, যেটা বর্তমানে আমার হচ্ছে কি 2000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আছে এবং আমি 4000 ওয়াচ টাইমের যে মাইলস্টোনটি সেটি অলমোস্ট অ্যাচিভ করে ফেলেছি। সো আজকে আমি আমার সাইড থেকে আপনাদের সাথে কিছু আমার আইডিয়াস গুলো শেয়ার করব, আসলে কোন স্টেপস গুলো বা কোন টিপস গুলো ফলো করলে আপনারা খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার অ্যাচিভ করতে পারবেন। দ্যাটস ওয়াই আমি আজকে আপনাদের সাথে 10টি টিপস শেয়ার করব যেটা আপনাদের করা উচিত যদি আপনারা ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার খুব সহজেই অ্যাচিভ করতে চান, এবং 5টা জিনিস, যেই 5টা জিনিস আসলে ভুলেও কখনো করা যাবে না। এই 5টা জিনিস করা থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। টিপ নাম্বার 1, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি, সেটি হচ্ছে ফাইন্ড ইওর আনফেয়ার অ্যাডভান্টেজ। যে কথাটা ইউটিউবের প্রোডাক্টিভিটির চ্যানেলের শীর্ষে থাকা আলী আবদালও সবসময় বলে আসছে যে প্রত্যেকেরই আসলে আমাদের একটি আনফেয়ার অ্যাডভান্টেজ আছে। যেমন ধরুন যে আমি ডিজিটাল মার্কেটিং এ প্রায় 7-8 বছর ধরে কাজ করছি। সো যে কেউই আসলে চাইলে আমার যে ডিজিটাল মার্কেটিং এর এই নলেজটা আসলে রেপ্লিকেট করতে পারবে না। সো আই হ্যাভ দ্যাট ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্টেজ। এখন আপনার হতে পারে আপনার হয়তো মাছ পালনে আপনার আনফেয়ার অ্যাডভান্টেজ থাকতে পারে, আপনার হয়তো মুরগি পালনে আনফেয়ার অ্যাডভান্টেজ হতে পারে, অথবা আপনার টেকনোলজি নিয়ে আপনার আনফেয়ার অ্যাডভান্টেজ থাকতে পারে, অথবা ইউ ক্যান বি আ মুভি এনথুসিয়াস্ট, হয়তো আপনার মুভি অনেক ভালো লাগে, সো আপনার মুভি আপনার একটা আনফেয়ার অ্যাডভান্টেজ হতে পারে। সো সেই আনফেয়ার অ্যাডভান্টেজটা পিক করবেন এবং সেই নিশটাকে অর্থাৎ সেই টপিকটাকে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের বা চ্যানেলের মেইন টপিক হিসেবে সেট করবেন। অন্যরা কি করছে, অন্যদের কাছে আসলে কোন টপিকটি ভালো করছে, কেউ ধরেন কথার কথা ফিটনেস নিয়ে করছে বাট আপনার মধ্যে ফিটনেস নিয়ে কোনো অ্যাডভান্টেজ নাই, বাট ইউ আর নট এ ফিটনেস এনথুসিয়াস্ট। আপনি যদি এখন ফিটনেস নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেন বা দেখলেন যে কোনো একজন ফাইনান্সিয়াল নিয়ে কাজ করছে, ফাইনান্সিয়াল বা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করছে, আপনিও যদি সেই পিছে ছুটেন তাহলে আপনি আসলে সাফল্য পাবেন না। সো আপনাকে অবশ্যই আপনার আনফেয়ার অ্যাডভান্টেজ বা আপনার ইন্টারেস্টটা খুঁজে বের করতে হবে চ্যানেল শুরু করার পূর্বেই। 2 নম্বরে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে আপনার থাম্বনেইল এবং ভিডিও টাইটেল। সো ফেসবুকে এবং ইউটিউবে যেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা অনেক বেশি ক্রুশাল সেটা হচ্ছে কি আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট। অর্থাৎ ক্লিক থ্রু রেট মানে হচ্ছে কতজন মানুষ আসলে আপনার ভিডিওটি তার নিউজ ফিডে বা তার টাইমলাইনে অথবা ইউটিউবের হচ্ছে কি আপনার এক্সপ্লোর পেজে দেখে ভিডিওটি ক্লিক করেছে, সেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর জন্য অবশ্যই আপনার ভিডিওর থাম্বনেইল এবং টাইটেলটি খুব বেশি আকর্ষণীয় হতে হবে। আমি যদি আপনাদেরকে একটু অ্যানালিটিক্স দেখাই, অ্যানালিটিক্স আসলে আপনারা দেখতে পারবেন যে আমার যদি কন্টেন্ট ওয়াইজ আমি আপনাদেরকে একটু পারফরম্যান্সটা দেখানোর চেষ্টা করি। সো আপনি যদি দেখেন যে এভারেজ আমার চ্যানেলে আসলে ক্লিক থ্রু রেট হচ্ছে কি 6%। সো 6% ইজ নট আ ব্যাড ক্লিক থ্রু রেট টু হ্যাভ। সো এই 6% ক্লিক থ্রু রেটটা আমি পেয়েছি বিকজ ডিউ টু দ্য থাম্বনেইলস, ডিউ টু দ্য প্রপার টাইটেল। সো আপনাদেরকে টাইটেল এবং থাম্বনেইলটা খুব বেশি ফোকাস রাখতে হবে। পরবর্তীতে যে বিষয়টি আপনাদের সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর প্রথম 30 সেকেন্ড। First 30 seconds you have to ensure the best quality and you have to create the hook. সো আমরা এই প্রথম 30 সেকেন্ডটাকে ইউটিউবের ভাষায় বলি রিটেনশন কার্ভ। সো আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখেন, কিছু ভিডিওতে দেখেন যে স্টিল ওয়াচিং এট 30%। সো অর্থাৎ আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্স এটার টিউটোরিয়ালটাতে 61% মানুষজন আসলে 30 সেকেন্ডস এর পরেও আসলে তারা দেখছে। আমি যদি পরবর্তীতে আরেকটা যদি আমার টিউটোরিয়াল দেখি, সেখানে আসলে 58% মানুষ আমার কমপ্লিট টিউটোরিয়ালটি দেখছে। সো প্রথম 30 সেকেন্ডে আপনার মানুষের থেকে আপনার অ্যাটেনশনটি বা তার অ্যাটেনশন আপনার গ্র্যাব করে নিতে হবে বা হুক করে নিতে হবে। সো একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, যেই বিষয়টি যারা টপ কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ফলো করে,
যে ইউ হ্যাভ টু গিভ ইউর 80% অফ দ্য এফর্ট ইন দ্য ফার্স্ট 30 সেকেন্ডস অফ ইউর ভিডিও। এরপরের যে আপনার যে ভিডিওর যে পার্ট আছে, একবার যদি আপনি 30 সেকেন্ডসে মানুষের অ্যাটেনশনটা গ্র্যাব করে ফেলতে পারেন, দেন ইউ ক্যান গো আ বিট স্লো। আপনাকে আসলে এতে পরবর্তীতে অত বেশি এফর্ট আসলে না দিলেও হবে। সো ফার্স্ট 30 সেকেন্ডস ইজ ভেরি ক্রুশাল and you have to ensure your best quality, you have to ensure your best editing skill in the first 30 seconds. নাম্বার 4 এ আমি যেই জিনিসটি বলবো আপনাদের অবশ্যই ফলো করা উচিত, সেটা হচ্ছে গিয়ে রেগুলারিটি। আপনারা যদি লং ফর্ম কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে চেষ্টা করবেন সপ্তাহে অ্যাটলিস্ট একটি ভিডিও দেওয়া, এবং যদি শর্ট নিয়ে কাজ করেন তাহলে এভরিডে একটা করে ভিডিও দেওয়ার। আমি চেষ্টা করতাম যে আমার চ্যানেলে আসলে রেগুলার কন্টেন্ট দেওয়ার, এবং মাঝখানে আমার একটা খুব বড় একটা গ্যাপ গিয়েছে, সো যে কারণে আমি আসলে রেগুলারিটি মেইনটেইন করতে পারিনি এবং আমি আসলে আমার কাঙ্ক্ষিত ফলাফলও পাইনি। সো আপনারা এই ভুলটি করবেন না, আপনারা অবশ্যই আপনার চ্যানেলে রেগুলারিটি মেইনটেইন করবেন। নাম্বার 5 এ আমি যে ইম্পর্টেন্ট স্কিলটি বা যে ইম্পর্টেন্ট টিপসটি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আপনারা কখনোই নাম্বার অফ ভিডিওস এর দিকে ফোকাস করবেন না। আপনাদের মেন্টালিটি এমন হওয়া উচিত না যে আমি এই সপ্তাহে 4টা-5টা ভিডিও পাবলিশ করব, ধাপাধাপ এডিট করব, ধাপাধাপ শুট করব, ধাপাধাপ পাবলিশ করব, সেটা কখনোই করবেন না। আপনারা যদি এমন করেন তাহলে যেটা হবে, আপনি যদি ধরেন পরপর কিছু আন্ডার পারফর্মিং ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন, যদি টানা ভিডিওগুলোতে আপনি ভিউজ না পান, সেক্ষেত্রে ইউটিউব ধরে নেবে যে আসলে আপনার ভিডিওসগুলো আপনার অডিয়েন্সের জন্য ফ্রুটফুল না, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনার ভিডিওর ডিস্ট্রিবিউশন সার্ভ করবে না। সো আমি সাজেস্ট করব আপনারা শুরুর দিকে 4টা ভিডিওর জায়গায় একটা ভিডিও দেন, এবং ওই ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো রাখার চেষ্টা করুন। আবার কোয়ালিটি ভালো রাখতে গিয়ে এমন হয়ে যেন না যায় যে প্রতি মাসে আপনি জাস্ট একটি করে ভিডিও দিচ্ছেন, সব এফোর্ট, টাইম, রিসোর্স একটা ভিডিওর পিছিয়ে দিয়ে দিচ্ছেন, সেটি যেন না হয়। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে কোয়ান্টিটি নট ওভার কোয়ালিটি, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। পরবর্তীতে যেই টিপসটি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি সবসময় ফলো করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে মেক শিওর টু ইমপ্রুভ, ডু স্মল ইমপ্রুভমেন্টস ইন এভরি ভিডিওস। অর্থাৎ আপনারা যদি আমার চ্যানেলের প্রথম ভিডিওটি গিয়ে দেখেন, প্রথম ভিডিওটি দেখে হয়তো হেসেও দিতে পারবেন, বাট এখনের এই ভিডিওটি যদি দেখেন, ইউ উইল সি আ হিউজ ডিফারেন্স in the video editing, in the video recording, the way I talk. সো আপনারা যেটা চেষ্টা করবেন যে আপনার আগের ভিডিও থেকে অ্যাটলিস্ট একটা পার্টে, যে কোনো একটা পার্টে একটা ইমপ্রুভমেন্ট রাখার। এরকম করে আপনার যখন আপনি 1% ইমপ্রুভমেন্ট রাখার চেষ্টা করবেন, এরকম করে যখন আপনি 100টা বা 200টা ভিডিও বানাবেন, আপনার কিন্তু 200% ইমপ্রুভমেন্ট চলে আসবে বা 100% ইমপ্রুভমেন্ট চলে আসবে। আপনারা যদি দেখেন যে প্রথম দিকে আমি ভিডিও রেকর্ড করতাম একটা ছোট একটা ওয়েব ক্যাম দিয়ে, আমার কোনো মাইক্রোফোন ছিল না, আমি একটা মাইক্রোফোন এখন ইউজ করছি। সো চেষ্টা করবেন প্রতিটা ভিডিওতে কিছু না কিছু ছোট ছোট ইমপ্রুভমেন্ট রাখার জন্য। পরবর্তীতে যে ইম্পর্টেন্ট টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আসলে ইউজফুল, সেটা হচ্ছে কি একটা গুগল ক্রোমের একটা এক্সটেনশন নোন অ্যাজ vidIQ। সো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটরের যাত্রা শুরু করেছেন, তারা এই vidIQ এই এক্সটেনশনটি ইউজ করবেন। এই এক্সটেনশনের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কোন টপিকে আপনার ভিডিও বানানো উচিত বা আপনার চ্যানেলের ট্যাগগুলো কেমন পারফর্ম করছে। তারা vidIQ হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রুতে আপনাকে অনেক ডেসক্রিপশন, হেডলাইন্স বা টাইটেল সাজেস্ট করবে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যেন এই vidIQটা অবশ্যই ইউজ করবেন। পরবর্তীতে আরেকটি যে বিষয় আপনাদেরকে, চ্যানেল যদি আপনারা শুরু করেন বা ভিডিও আপলোড করা শুরু করেন, আপনাদেরকে ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে টাইম স্ট্যাম্প অথবা চ্যাপ্টার্স। আপনারা যখন ভিডিও আপলোড করবেন, এই লং ফর্ম ভিডিও যদি হয়, এই ভিডিওতে আসলে কত মিনিটে কোন টপিকে কথা বলছেন সেটা এই যে স্ক্রিনে যেভাবে দেখানো আছে এভাবে করে আপনারা ডেসক্রিপশনে দিয়ে দিবেন। সো ডেসক্রিপশনে দিয়ে দিলে কি হবে, পরবর্তীতে কেউ যখন আপনার এই ভিডিওটি দেখবে, সে চাইলে আপনার এই ভিডিওটি কিছুটা স্কিপ করে বা ভিডিওটি কিছুটা সে সামনে এগিয়ে নিয়ে কিন্তু এইভাবে দেখেন, সে কিন্তু এই যে চ্যাপ্টার দেখতে পাচ্ছে যে কোন সেগমেন্টে টেক্সট এন্ড অ্যানিমেশন, বা এটাতে হচ্ছে ভিডিও ওভার এ ভিডিও, মেকিং এ ভিডিও, অ্যাড এ নিয়ন বর্ডার। সো এরকম করে চাইলে আপনার অডিয়েন্সরা আপনার কাছ থেকে এই চ্যাপ্টার দেখতে পারবে। এই চ্যাপ্টারগুলো দেখতে পারলে আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা বেড়ে যাওয়ার চান্সেস থাকে, আপনার ভিডিও থেকে বাউন্স হয়ে যাওয়ার চান্সেসটা অনেক কমে যায়। এর পরবর্তীতে আমি আপনাদেরকে যে সাজেশনটা দিব বা যে টিপসটা দিব, সেটা হচ্ছে আপনাদেরকে অ্যানালিটিক্স, ইউটিউবের যে অ্যানালিটিক্সটা থাকে, সেই অ্যানালিটিক্সটা আসলে আপনাদেরকে রেগুলার চেক করতে হবে। আপনাদেরকে দেখতে হবে আসলে কোন কন্টেন্টটা আপনার ভালো করছে, কোন কন্টেন্টের রিটেনশন রেট ভালো, কোন কন্টেন্টের রিটেনশন রেট কম,
কোন কন্টেন্টের আপনার হচ্ছে কি ক্লিক থ্রু রেট কেমন। সো এই বিষয়গুলো কিন্তু আপনাকে এই গুগলের অ্যানালিটিক্স থেকে দেখতে হবে। এই গুগল অ্যানালিটিক্স আপনারা ফোনেও হচ্ছে ইউটিউব স্টুডিওতে ডাউনলোড করে ফেলতে পারবেন, এবং মেক শিওর আপনারা কোনো ভিডিও আপলোড করার পর যেন এই অ্যানালিটিক্সটার দিকে একটু নজর রাখেন। এই নজর রেখে অ্যানালিটিক্স দেখে দেখে কিন্তু আপনার পরবর্তী ভিডিওর জন্য আপনাকে আইডিয়াস বা হচ্ছে কি পরবর্তী ভিডিওর জন্য আপনাকে সাজেশন কিন্তু এই অ্যানালিটিক্স থেকে আসলে নিতে হবে। এর পরবর্তীতে আমি আপনাদেরকে যেই টিপসটা দিব সেটা হচ্ছে কিপ গোয়িং। আপনাকে ইউ ক্যান নট লুজ হোপ। আপনারা শুরুর দিকে আমি আপনাদেরকে একটা জিনিস আরেকবার একটু দেখিয়ে দেই যে আপনারা যদি আমার চ্যানেলটিও দেখেন, আমার চ্যানেলের যদি কিন্তু শুরুর দিকে আমি যখন হচ্ছে কি আমার যাত্রা শুরু করেছি, আমার প্রথম দিকে কিন্তু সাবস্ক্রাইবার পাওয়া ওয়াজ ভেরি টাফ। আমি হচ্ছে কি আমি আগস্টের 1 তারিখে আমার ইউটিউবের জার্নিটা শুরু করি, এবং আমি আসলে 1000 সাবস্ক্রাইবারে আসলে পৌঁছেছি হচ্ছে গিয়ে আমি নভেম্বরের হচ্ছে 11 তারিখে। দ্যাট মিনস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অলমোস্ট প্রায় 3.5 মাসের মতো আমার লেগেছে 1000 সাবস্ক্রাইবারে পৌঁছাতে। বাট আমার দেখেন আমার কিন্তু এখন প্রায় অলমোস্ট 2000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, যেটি আমি প্রায় অলমোস্ট 2 মাসও না 1 মাসেরও সময়, 1 মাসের একটু বেশি সময় আমি কিন্তু আমার সাবস্ক্রাইবারটা ডাবল করে ফেলেছি। এবং এই 2000 থেকে 10,000 সাবস্ক্রাইবারে যেতে আমার 0 থেকে 1000 যেতে যত কষ্ট হয়েছিল তার থেকে কম কষ্ট হবে। সো 0 থেকে 1000 সাবস্ক্রাইবার যাওয়াটা হচ্ছে কি সবচেয়ে কষ্টকর। এরপরে দ্য জার্নি ইজ আ বিট স্মুথ, আ বিট ইজিয়ার। সো ইউ ক্যান নট লুজ ইউর হোপ। আপনাকে 1000 সাবস্ক্রাইবার পর্যন্ত একটু কষ্ট করে যেতে হবে, এই 1000 এর পর থেকে জার্নিটা উইল বি ইজিয়ার। সো এই ছিল আপনার সেরা 10টি টিপস, যেটি আসলে আমি যদি আরেকটু আগে থেকে ফলো করতাম তাহলে হয়তো আমি আরো বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারতাম। আর এই টিপসগুলো আমি হচ্ছে কি যারা টপ লেভেল কন্টেন্ট ক্রিয়েটর আছে, আলী আবদাল, উমার তাসকির, এদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও থেকেই আমি আসলে, বা মিডিয়া টুডে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে রিসার্চ করে আমি আসলে এই টু ডুস গুলো ক্রিয়েট করেছি। এখন যেই জিনিসগুলা সচরাচর আপনাদেরকে মানুষ কেউ বলবে না, 5 things that you need to avoid doing if you are new in YouTube. ঠিক আছে? সো আপনারা ইউটিউবে যদি একটি চ্যানেল নতুন খুলেন, যে 5টি জিনিস আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, তার মধ্যে নাম্বার 1 কি হতে পারে বলেন তো? The number 1 is stop sharing the videos with your friends. Yes, you heard it right. আপনার সব বন্ধুদেরকে আপনি ভিডিও পাবলিশ করে তার লিংক দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন বলছি আমি এই কথা? বিকজ আপনি যে টপিকে আসলে কন্টেন্ট প্রিপেয়ার করছেন, হয়তো আমি ডিজিটাল মার্কেটিং এ কন্টেন্ট ক্রিয়েট করছি, আমি যদি আমার কোনো একটা বন্ধুকে আমার ভিডিও লিংকটা দেই, সে হয়তো ডিজিটাল মার্কেটিং এ তার কোনো ইন্টারেস্ট নাই, সে কি করবে, সে ভিডিও লিংকটা নিবে, গিয়ে ভিডিওটাতে ঢুকে সে 1-2 সেকেন্ড ভিডিওটা দেখবে, দেখে সে বের হয়ে যাবে। সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে, আপনার ভিডিওর কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন অনেক কমে যাবে। সো রিমেম্বার দ্যাট আপনি আপনার ভিডিওটি আপনার আননেসেসারি পিপলদের সাথে মেসেঞ্জার ইনবক্সে গিয়ে শেয়ার করবেন না। নাম্বার 2, কখনোই আপনি আপনার নিজের ভিডিও নিজে দেখবেন না। আমরা অনেকেই একটা ভুল যেটা করি সেটা হচ্ছে আমাদের ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য আমরা নিজের ভিডিও নিজেই দেখতে থাকি। সেটা মনের জানতে হোক বা অজান্তে হোক, আপনারা কখনোই নিজের ভিডিও আসলে নিজেরা দেখবেন না। নিজের ভিডিও নিজেরা দেখলে নিজের ভিডিও নিজেরা দেখলে ইউটিউব আপনাদেরকে একটা পেনাল্টি ইম্পোজ করে দিতে পারে। নাম্বার 3, ভেরি ক্রুশাল, আপনারা মানুষদের ইনবক্সে নক করে বা আপনার ফ্রেন্ডস ফ্যামিলির ইনবক্সে নক করে সাবস্ক্রাইব করতে বলবেন না। ডোন্ট আস্ক পিপল টু সাবস্ক্রাইব ইওর চ্যানেল। শুনতে অদ্ভুত শোনালেও কখনোই আসলে আপনি মানুষদের ইনবক্সে গিয়ে তাদেরকে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। কারণ ধরুন যে আপনি 10টা মানুষকে ইনবক্সে দিলেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এই 10 জন মানুষের আপনার টপিক সম্পর্কে ইন্টারেস্ট আছে হয়তো 1 জন বা 2 জনের, বাকি 8 জনেরই কিন্তু ইন্টারেস্ট নাই। তারা কি করলো? তারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলো। সাবস্ক্রাইব করার পর আপনি যখন পরবর্তীতে কোনো একটা ভিডিও আপলোড করবেন, ইউটিউব যেটা করবে, ইউটিউব হচ্ছে এই ভিডিওটি কিন্তু ওই সাবস্ক্রাইবারদের নিউজ ফিডে বা হচ্ছে কি এক্সপ্লোর পেজে কিন্তু ডিস্ট্রিবিউট করবে। বাট যেই 8 জন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, তারা কিন্তু আপনার এই টপিক বা আপনার হচ্ছে কি এই ভিডিওতে ইন্টারেস্টেড নাও হতে পারে। তারা যেটা করবে, ভিডিওটি তাদের এক্সপ্লোর পেজে যাবে, তারা দেখেই না দেখে তারা স্ক্রল করে চলে যাবে। সেক্ষেত্রে আপনার ভিডিওর কিন্তু সিটিআর বা ক্লিক থ্রু রেট অনেক বেশি ড্রপ করবে। সো অ্যাভয়েড আস্কিং পিপল টু সাবস্ক্রাইব ইওর চ্যানেল। পরবর্তীতে যে জিনিসটা আসলে আপনারা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে গিয়ে পুয়ার সাউন্ড কোয়ালিটি।
আমি আপনাদেরকে বলছি না যে আপনারা যখন ইউটিউবের যাত্রা শুরু করবেন আপনাদের খুব বেশি এক্সপেন্সিভ গিয়ার্স বা খুব বেশি এক্সপেন্সিভ মাইক্রোফোন ক্যামেরাস থাকতে হবে, বাট আপনি যদি কোনো কিছুতে ইনভেস্ট করতে চান, ইনভেস্ট দ্যাট অন দ্য সাউন্ড, বিকজ সাউন্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্য অডিও ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি এখন যে স্পিকারটা ইউজ করছি বা সাউন্ডটা ইউজ করছি, আমি কিন্তু ফোনে ক্যামেরা বা ফোনের ক্যামেরাতে ভিডিওটা শুট করছি, বাট আমি কিন্তু স্পিকারটা বা আমার যে মাইক্রোফোনটা কিন্তু আমি মোটামুটি একটা ভালো মানের একটা মাইক্রোফোন ইউজ করার চেষ্টা করছি। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব ডোন্ট ইউজ পুয়ার কোয়ালিটি সাউন্ড। এরপর লাস্ট যেই আমি আপনাদেরকে সাজেশনটা দিব, যেটা আপনাদের কখনোই করা উচিত না, সেটা হচ্ছে ডোন্ট অলওয়েজ থিংক অ্যাবাউট মানি। আপনারা যদি এই চিন্তায় থাকেন যে আমার চ্যানেলটি কবে মনিটাইজ হবে, আমি অনেক অনেক টাকা পাবো, আমি অনেক বড় লোক হয়ে যাবো, ঢাকায় বাড়ি কিনবো, গাড়ি কিনবো, ফরগেট দ্যাট। আপনার যদি প্যাশন নিয়ে আপনি যদি কাজ করতে পারেন, ইফ কন্টেন্ট ক্রিয়েশন ইজ ইউর প্যাশন, অর্থাৎ যে টপিকে আপনি কথা বলছেন সেটা যদি আপনার প্যাশন হয়, অনলি দেন ইউ শুড স্টার্ট ইউটিউবিং। আপনি যদি টাকার কথা চিন্তা করেন তাহলে আপনি কখনোই আপনি সাকসেস পাবেন না এবং you will become very frustrated. So stop thinking about money all the time. Last but not the least, যে জিনিসটা আমি একটু আগেও বলেছি, যেটা আপনাকে কখনোই করা যাবে না, সেটা হচ্ছে আপনার হোপ কখনো লুজ করা যাবে না। ইউটিউব জার্নি ইজ নট ভেরি ইজি, ইউটিউব জার্নি ইজ নট ভেরি হার্ড। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে 91% চ্যানেল আসলে দে ফেইলস টু গেট 1000 সাবস্ক্রাইবার, বাট আপনি যদি ইফ ইউ ক্যান হ্যাভ ইউর হোপ অ্যালাইভ, প্রথমটা আপনার জার্নির শুরুটা খুবই কঠিন হবে, যেটা বলেছি 0 থেকে 1000 সাবস্ক্রাইবার ইজ ভেরি হার্ড, যেটা আমি একটু আগে আপনাদেরকে এখানে দেখিয়েছি। বাট আপনারা একবার 1000 সাবস্ক্রাইবার রিচ করে ফেললে পরবর্তী যাত্রাটা কিন্তু আপনাদের জন্য খুব বিট ইজিয়ার হবে। সো এই টিপসগুলা, এই ডু এবং ডোন্টস গুলো ইনশাআল্লাহ ফলো করে যাবেন। আর আপনারা যারা নতুন চ্যানেল খুলেছেন, কেবল আপনাদের চ্যানেলের লিংকটা আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন, আমি আপনাদের ভিডিওগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব এবং আমার সাইড থেকে যদি কোনো সাজেশন থাকে, আই উইল ট্রাই টু শেয়ার দ্য সাজেশন উইথ ইউ, এন্ড ভেরি বেস্ট অফ লাক ইন ইউর ইউটিউব জার্নি। টিল দেন, গুড বাই, এন্ড দেখা হবে পরবর্তী ভিডিওতে।